নমস্কার দর্শক বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই আমার প্রণাম। গতকাল রাত্রেবেলা সব কিছু ভিজিয়ে রেখেছিলাম, তাই আজকে সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এখন যদি জল ঝরতে দিয়ে দিই না, তাহলে বেশ সুবিধা হয়। মোটামুটি গরম তো ভালোই পড়ে গেছে, আর বেলা 12টার মধ্যে জামা কাপড়ও সব শুকিয়ে যাবে। যা পরিমাণ রোদ্দুর উঠছে, এরপরে আর মনে হয় না যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আর এই ছাদে আসা যাবে। আমার ছাদে আসতে ভীষণ ভালো লাগে। আমি সন্ধ্যেবেলা হাজব্যান্ডের সাথেও বেশ ছাদে আসতাম, কিন্তু সেটা এখন আর মনে হচ্ছে সম্ভব হবে না। কারণ যে পরিমাণ গরম পড়েছে, ছাদে আসাটা আর একদমই সম্ভব হচ্ছে না। তার উপরে ছাদ গরম হলে আমাদের নিচের রুমগুলো আরও বেশি গরম হয়ে ওঠে। তখন দুপুরবেলা না একদমই যেন থাকা যায় না। তো সকালবেলা উঠে আগে এই যে সব কিছু রান্নাবান্না করে নিয়েছি, পাখিদেরকে খাবার দেয়া, হাজব্যান্ডকে অফিসের টিফিন করে দেয়া, ও লাঞ্চ নিয়েও বেরিয়ে চলে যায় একদম। আর ছেলেকে খাইয়ে একটু কার্টুন দেখতে বসিয়েছি। আর এই যে আমার এখন সময় হয়েছে জল খাবার প্রায় 10:30 বেজে গেছে। আর আমি সবসময় চাই একটু ফাঁকা হয়ে জল খাবারটা খেতে। আমার মনে হয় 5 মিনিট যদি শান্তি ভরে জল খাবারটা খেতে পারি, তাহলেই বেশি ভালো লাগে। আসলে এত কাজকর্ম থাকে, তার মাঝখানে আর মনে হয় না যে কাজ ফেলে জল খাবারটা আগে খেয়ে নিই। কিন্তু কি করব বলুন, বড্ড বেশি বেলা হয়ে গেলে না খেতেও যেন ভালো লাগে না। তাই সব কাজকর্ম করে উঠে জল খাবারটা খেয়ে নিয়েছি। আর জল খাবার খাবার পরে যে কটা বাসন রয়েছে সেগুলো এখন মেজে নেব। ভিম জেলের এই কন্টেনারটার মধ্যেই আমি কি করি, এখন এই ভিম জেলের যে পাউচগুলো হয় সেগুলো কিনে নিয়ে এসে আর এই কন্টেনারটার মধ্যে ভরে নিই। বেশ সুবিধা হয়। একদিকে অনেক সময় মনে হয় যে বড় কন্টেনার কেনা যায়, কিন্তু একটা মাস কাবারের হিসাব অনুযায়ী যদি চলি না, সত্যি ভীষণ ভালো হয়। কারণ আমাদের মধ্যবিত্ত সংসারে না একটু গুছিয়ে আর একটু যদি হিসাব করে চলা যায়, ভীষণ সুবিধা হয়। আর এইসব কন্টেনারগুলো যদি বাড়িতে রেখেও দেওয়া যায়, অন্য যে কোনো কাজেও লেগে যায়। তাই এগুলোকে আর ফেলি না। এদিকে আজকে শনিবার, ছেলেরও স্কুলের ছুটি, আর ওকে এখন কোনো না কোনো কাজে একটা এঙ্গেজ রাখি। কারণ ও একটুখানি আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করতে বেশ ভালোবাসে। আর ওকে এখন বলেছিলাম যে তুমি আমার সাথে হেল্প করে দাও। তো ও প্রথমে ঠিক করেছিল যে আজকে বিছানা করে দেবে। বিছানা তো করতে পারবে না, যাই হোক ওকে বলেছি বালিশগুলোকে সাজিয়ে রাখো। তো ও কিন্তু ছোট্ট ছোট্ট হাত দিয়ে ভীষণ সুন্দর করে বালিশগুলোকে সাজিয়ে দিয়েছিল। যাই হোক, আমি পরে আবার একটু ঠিক করেও দিয়েছি, কিন্তু তবুও ও যে কাজটা করে একটু ভালোবেসে যদি করতে পারে, তাহলে আমারও ভীষণ ভালো হয়। আসলে আমি সবসময় চাই সন্তানকে ছোট থেকে টুকিটাকি কাজগুলো শেখানোর জন্য। না হলে ওর না বড় হয়ে গিয়ে একদমই অভ্যেস হবে না যে কোনো কাজ নিজের হাতে করার জন্য। যাই হোক, মোটামুটি বিছানাপত্র পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে রোদ্দুরটা এসছে বলে জানলাটাকেও খুলে দিয়েছি। এখন তো আর কোনো চিন্তা নেই, এখন শুধু চিন্তা একটাই, কম্বলগুলোকে গুছিয়ে আবার তুলে রাখতে হবে। এদিকে পর্দাটাকেও সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে এবার ঘরে যা কাজকর্ম আছে সেগুলোকে তাড়াতাড়ি করে করে নিতে হবে। বিকালবেলা ছেলেকে জল খাবার খাইয়ে দিয়েছি। আর এদিকে হাজব্যান্ডকে আসার সময় বলেছিলাম যে বেশ কিছুটা মটর আছে, তো তুমি একটু পনির নিয়ে চলে এসো। আজ রাত্রেবেলা একটু মটর পনির বানানো হবে। রোজ তো তরকারি কিছু না কিছু হতেই থাকে, তাই ভাবলাম যে এখানে মটরগুলোকে ছাড়ানো রয়েছে, তাই একটু মটর পনির বানিয়ে নেবো। আর এই যে দেখো, মটর এখন পুরো বরফ হয়ে গেছে, তাই এগুলোকে একটু জলের মধ্যে চেষ্টা করছি ছাড়িয়ে রাখার জন্য। ছাড়িয়ে রাখলে এই যে বরফগুলো হয়ে গেছে জলের মধ্যে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে মটরগুলোর জল ঝরিয়ে নেবো। আর ফ্রিজের মধ্যে দেখবে মটর রেখে দিলে তার কিছুক্ষণ পরে বার হলে মটরগুলো বেশ নরম থাকে, কিন্তু বেশ তাজাও থাকে। আমার তো বেশ ভালো লাগে। যাই হোক গে, মটরগুলো এখানে একটু জল ভেজাতে দিয়ে দিয়েছি। দিয়ে আর এদিকে কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলোকে ভালো করে মেজে নিয়ে আর এখন জলগুলোকে শুকিয়ে নিচ্ছি। আসলে স্টিলের বাসনের গায়ে দেখবে জল ঝরার পরেও কিন্তু একটা দাগ হয়ে যায়, তাই আমি যে কোনো বাসন ধোয়ার পরে তারপরে এইভাবে মুছে পরিষ্কার করে রেখে দিই। তাহলে বাসনেরও লংজিভিটি বেশ ভালো থাকে, আর বাসনের গায়ে কোনো দাগও হয় না। আসলে সংসারে এসবগুলো কাজগুলো করতে করতে না মাথায় থাকে যে কখন কোন কাজটা করে নিতে হবে। আমি তার ছোট্ট একটা করে রেখে দিই যে না, আমি এই কাজটার পরে তারপরে আরও একটা কাজ করব। আসলে সংসারে আমাদের এত বেশি কাজ না, কোন কাজটা করতে গিয়ে কোন কাজটা ভুলে যাই। স্বাভাবিক ব্যাপার খুবই,
কারণ আমাদের না মেয়েদের সংসারে কাজের কোনো শেষ নেই। হ্যাঁ, তবে মাঝে মধ্যে একটু আধটু আলসেমি সবাইরই লাগে, সেটা আমারও লাগে। কোনো দিন হয়তো কাজ করতে ইচ্ছাই যায় না। তাই এখন এদিকে বাসনগুলোকে সব মুছে পরিষ্কার করে রেখে দিলাম, আর এবার যে যার জায়গায় সে তার রেখে দেবো, যাতে সময় বিশেষে সব কিছু আমি হাতের সামনে পেয়ে যাই। আর আমার সবসময়তেই ভালো লাগে ঘরদোর একটু গুছিয়ে পরিষ্কার করে রাখার জন্য। আর এখন যেহেতু সন্ধ্যেবেলা আমি রান্না বসাবো, তাই আগে উপরে স্ল্যাবটাকে খালি করে নিতেই হবে। কারণ রান্নাঘরে যেসব তেল মশলাগুলো হবে, তখন ওই ধোয়া বাসনগুলোতে পড়লে আবার একবার ধুয়ে নিতে হয়, বড্ড বিশ্রী লাগে তখন। তাই আগে বাসনগুলোকে গুছিয়ে নিলাম, তারপরে জায়গাটা খালি হয়ে গিয়ে তখন রান্নাটা বসিয়ে নেব। এদিকে সন্ধ্যেবেলা হাজবেন্ডও বলেছে তাড়াতাড়ি চলে আসবে, তাই ওর জন্য একটু চা আর জলখাবারটার ব্যবস্থা করে রেখে দিচ্ছি। কারণ ও অফিস থেকে আসার পরেই সঙ্গে সঙ্গে চা জলটা চাইবে। তাই ও যখন ফোন করে আমাকে জানালো অফিস থেকে বেরোচ্ছে বলে, আমিও বলে দিয়েছিলাম তাহলে একদম পানিরটা সঙ্গে করে নিয়ে এসো, আর আমি জলখাবারটা রেডি করে রেখে দিচ্ছি। সন্ধ্যেবেলা আমাদের একটু জলখাবার খাবার অভ্যেসটা সবাইয়েরই রয়েছে। কারণ দুপুরবেলা খাবারে পরে না, সন্ধ্যেবেলায় যতই আমি চা বিস্কুট খাই না কেন, একটুখানি মনে হয় যে না, হালকা একটু কিছু খেলে তারপরে আবার রাত্রেবেলা রুটি খেলাম, বেশ ভালো লাগে। এদিকে সন্ধ্যা প্রদীপ দেখাবো বলে হাত মুখটা ধুয়ে নিয়েছিলাম, সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে দিয়ে তারপরে একটু মুখে ক্রিম লাগিয়ে রাখছি। আসলে বিকালের দিকে মুখটা না একটু যেন চটচর করে, কীরকম একটা ড্রাই ড্রাই লাগে, তাই মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিলে মুখটাও বেশ ভালো থাকে। রাত্রেবেলার দিকে তো অর্ধেক দিনই আমি ভুলে যাই ক্রিম লাগাবার জন্য, এই সন্ধ্যাবেলাটা একটু মনে থাকে বলে ঝট করে লাগিয়ে নিই। আর আগামীকাল যেহেতু শ্যাম্পু করব, তাই আগের দিন রাত্রেবেলা আমি খুব ভালো করে মাসাজ করে রাখি চুলেতে। কারণ আমি যেদিনকেই শ্যাম্পু করি তার আগের দিন রাত্রেবেলাটি শুধুমাত্র অয়েল ম্যাসাজ করি, আমি তেল চুলেতে একদমই থাকতে পারি না। এটা আমার বরাবরেরই অভ্যেস। আমি মাথায় ওই তেল মেখে আর সারাটা দিন থাকবো তো আমার যেন মাথার যন্ত্রণা এসে যায়। তাই যেদিন রাত্রেবেলা আমি মনে করি তেল লাগাবো, পরের দিন সকালবেলা উঠেই আগে আমি শ্যাম্পু করতে যাই। আর আজকে যেহেতু শনিবার, আমি ঠিক করে রেখেইছিলাম যে রাত্রেবেলা সব কাজগুলোকে করে রেখে দেবো, বাসন মাজা থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার করা অবধি সব কাজটা করে রেখে দিলে, আর তারপরে যদি শুতে যাই, পরের দিন সকালবেলা একটু উঠতে দেরি হলে কিন্তু অসুবিধা হয় না। যাই হোক গে, হাজব্যান্ড এখন অফিস থেকে চলে এসেছে, আর আসার সময় পনিরটাকে নিয়ে এসেছে। আমি বলেই দিয়েছিলাম একটু বেশি করে নিয়ে আসতে, তাহলে শাশুড়ি মাকেও একটু তরকারিটা দিয়ে দেওয়া যায়। আসলে এই কদিন প্রত্যেকটা দিনই রাত্রেবেলা উনিই আমাকে রান্নাবান্না করে দিয়েছেন। আর আমাদের একটুখানি অভ্যেস রয়েছে, শাশুড়ি মা কিছু রান্না করলে উনি আমাকে দিয়ে যান, আর আমি কিছু রান্না করলে ওনাকে দিয়ে আসি। উনি খুব একটা যেহেতু আমার হাতের রান্না খেতে পছন্দ করেন না, তবুও আমার কর্তব্যটা আমি করেই যাই। এবার বাকিটা ওনার ইচ্ছা, উনি খেলেন খাবেন, না খেলে আমার দেওর আছে খেয়ে নেন। আমার দেওরের না ওইসব নিয়ে কোনো জ্বালা নেই, মানে ওকে যাই হোক দিলেই হবে, সে বাসি জল ঢালা ভাতই হোক বা যাই হোক না কেন। পনিরটা এখন ভাজবো বলে এদিকে বাটারটা একটু তেলে গরম করতে দিয়ে দিয়েছি। বাটারের সাথে না অল্প একটু সাদা তেলও মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তাহলে পনিরটা যখন রান্না করবো না, ভীষণ সুন্দর খেতে লাগে একটা। তাই হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি। যদিও বা আমি জানি যে সবাই মাটার পনির করতেও জানে আর ভালোবাসে, কিন্তু তবুও আমার যেন আজকে মনে হলো যে তোমাদের সাথে আমি মাটার পনির কীভাবে বানাই সেটা শেয়ার করব। খুব ইজিভাবেই আমি বানিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে যেহেতু মাটার পনিরটা ছেলেকেও দেবো, তাই একদমই ঝালটা না দেবো না, মানে সবার আগে ওরটা তুলে নিয়ে তারপরে আমাদের এই লঙ্কা গুঁড়োটা দেবো। কারণ কাঁচা লঙ্কা বাটাটা আগে যদি দিয়ে দিতাম তাহলেও ঝাল হয়ে যেত। যাই হোক, এদিকে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে মশলাটাকে তৈরি করেই রেখে দিয়েছিলাম। যদিও আজকে আদা রসুন পেঁয়াজ সবই দিতে হয়েছিল, কারণ মাটার পনিরেতে একটু আদা রসুন পেঁয়াজ না দিলে খাওয়া যায় না যেন। আবার শাশুড়ি মাও রয়েছে, উনি তো পেঁয়াজ রসুন ছাড়া কোনো তরকারিই খেতে চান না, ওনাকে যে কোনো রান্নাই দিতে হবে পেঁয়াজ রসুনের। তো সেই জন্য একটু বেশি করেই যখন রান্না করব, তাই ভাবলাম গ্রেভিটাও একটু বেশি করেই করি, কারণ রাত্রেবেলা রুটির জন্য তো সবাইরই একটুখানি বেশি রান্নার দরকার লাগে। তাই এখানে এখন মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে, আর সব রকমের গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। এখন মাটারগুলোকে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। মাটারগুলো না ভীষণ সুন্দর নরম হয়ে উঠেছে, যাকে তাড়াতাড়ি করে তরকারিটাও ভালোভাবে হয়ে যাবে। কারণ মাটারগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলে মাটারের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু আর একদম তরকারিতে থাকবে না। তাই খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম।
আর এবার পনিরগুলোকে ওপরে একটু করে ছড়িয়ে দিয়ে তারপরে গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। আমার এক বান্ধবী আমাকে জানিয়েছিল যে মাটার পনিরে যদি একটু কাজু বাটা দাও তাহলে ভীষণ সুন্দর টেস্ট লাগে। তো ওর কথা মতো আজকে আমি একটুখানি কাজু বাটাই দিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম একটু কাজু বাটা, চারমগজ বাটা দিয়ে দেবো, কিন্তু ও আমাকে বললো যে চারমগজ বাটাটা দিও না, টেস্টটা একদমই ভালো লাগে না, বরং তুমি যদি ক্রিম দিতে পারো তাহলে বেশ ভালো হয়। এবার এখন কে আর যাবে আমুল ক্রিম আনার জন্য, যদিও বা বাড়ির পাশের দোকানে পাওয়া যায়, কিন্তু এই সময় যদি হাজব্যান্ডকে বলি ও তো এনে দেবেই না, আর আমার পক্ষেও সম্ভব নয় যে এখন বেরিয়ে আমি ক্রিম কিনতে যাব। তাই ওই কাজু বাটাটাই ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আর ওপরে একটুখানি কাসৌরি মেথি দিয়ে দিলাম। কাসৌরি মেথি কিন্তু প্রত্যেকটা তরকারিতেই আমাদের এখন দেওয়া হয়, ডাল থেকে শুরু করে যে কোনো তরকারিতে, এমনকি মাঝে মধ্যে তো আমি মাছের তরকারিতেও দিয়ে দিই, ভীষণ টেস্টিও খেতে লাগে। আর এখন ধনে পাতাটাও ওপরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে ওপরে একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। গোটা গরম মশলা প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম, আর ওপরে আরও একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে দেবো। ব্যাস, তাহলে কিন্তু আমার আজকে তরকারি হয়ে যাবে। রাত্রেবেলার জন্য তো রুটি রয়েইছে, কারণ পনিরের তরকারি দিয়ে রুটিটাই বেশি ভালো লাগে। আমার খুব একটা যে ভাত খেতে ভালো লাগে তাও নয়, হ্যাঁ তবে ফ্রায়েড রাইস হলে বেশ ভালো লাগে। তো চলো, টাটা বাই বাই, ভালো থেকো সব।